ছোটোবেলার একটা স্মৃতি, যেটা যেমনটা বলছিলাম এই কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো আমি এখন একটু রেডি হলাম, এখন এই 10টা 10 মতো বাজে। এখন একটু বেরোবো, একটু পার্লারে যাব। একটু আজকে ঠুই ঠাই আওয়াজ হবে, কারণ আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে। তো যেটা বলছিলাম, একটু পার্লারে যাব এখন। আইব্রোসটা অনেক দিন ধরে করিনি, করে তারপরে আবার এসে বাড়িতে অনেকগুলো আজকে কাজ আছে, তো চলো যাওয়া যাক। তো আমি জাস্ট বেরিয়ে গেছি, আজকে টোটো পাইনি, তো চলো এখন যাওয়া যাক। তো আমার হয়ে গেছে, এই জাস্ট এখন বাড়ি ফিরছি, তো চলো বাড়ি ফিরে আবার কথা হচ্ছে। তো বাড়ি ফিরে গেছি, এখন মায়ের সাথে বসে একটু গল্প করা হচ্ছে। মা, কিছু বলতে চাও? ভালো ওয়েদার আজকে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ভালো ওয়েদার, আমার তো এতে আরো বেশি গরম লাগছে। মানে একটা খাট নিচে কতবার ছাদে গেলাম। কতবার গেছো ছাদে? 2-3 বার। তাহলে শুকো দিচ্ছ কেন? উপরে বারান্দায় দিয়ে দাও। ঠিক আছে, ছাদে রোদ তুলে জামা কাপড় শুকানো একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, বাড়ি ফিরে গেছি, এখন একটু মায়ের সাথে বসে গল্প করছি। আর ওইদিকে আজকে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি একটু মিস্ত্রি লেগেছে, কারণ আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তাটা ওটা একটু উঁচু করা হচ্ছে। কি উঁচু কিভাবে করবে মা ওটাকে? ওই তো বালি ফেলেছে, তারপরে ইট বাঁধবে, তারপরে ঢালাই করবে। আচ্ছা, মোটামুটি ঢালাই হবে। আর আমাদের ছোটোবেলার একটা স্মৃতি, যেটা চাপ কল ছিল, মানে আমাদের ওই চাপ কলের সাথে প্রচুর স্মৃতি। ছোটোবেলায় মারামারি, কে আগে চান করবে, কে জল টিপে দেবে, কে জল ভরবে, প্রচুর স্মৃতি রয়েছে আমাদের ভাই বোনেদের। তো ওটা আজকে তুলে ফেলা হলো, কারণ ওটা খারাপ হয়ে গেছিলো, এমনি পড়েই ছিল। তো ওই জায়গাটা, ওই কলটা তুলে দেওয়া হলো, আর ওই জায়গাটা পুরো ঢালাই করে দেওয়া হবে। যদি পসিবল হয় আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো জায়গাটা। তো চলো, কাজ করছে তো যেতে পারবি কিনা। হ্যাঁ, একটু কাজটা ওদের কমপ্লিট হোক, তারপরে গিয়ে দেখাবো। চাপ্পালটা রেখেছে কোথায় তুলে? বলতে পারবো না, জিজ্ঞেস করতে হবে বড় কাউকে। তো যেমনটা বলছিলাম, এই পুরো গলিটা ঢালাই হবে। আর ওখানে যে ওই ইটটা রয়েছে, ওই জায়গাটায় কলটা ছিল, কলটা উঠিয়ে দেওয়া হয়েছে, আর এই পুরো জায়গাটা ঢালাই হবে। আজকে ইট পাতা হচ্ছে, আর কালকে থেকে মেবি ঢালাই কাজ শুরু হবে। এই যে এই চাপকলটার কথাই আমি বলছিলাম, আমাদের ছোটবেলার স্মৃতি। খুলে নিয়ে, মানে তুলে নিয়ে এখানেই রাখা হয়েছে। এই যে এই জায়গাটা চাপকলটা ছিল, আর এটা একটা, এই কিছুক্ষণ আগে আমি জাস্ট স্নান করলাম, তারপরে পুজো দিলাম। তো এখন আমি লাঞ্চ করব, কারণ খুব জোর আমার খিদে পেয়েছে। আমি আজকে ব্রেকফাস্টে কিচ্ছু খাইনি। তো হ্যাঁ, এখন লাঞ্চটা করে নিই আগে। এই লাঞ্চ করলাম, লাঞ্চ করে উঠলাম, উপরে এলাম, একটু 5-10 মিনিট এখন একটু রেস্ট নেব, নিয়ে আমি একটা শ্যুট করব এখন, ইউটিউবের জন্যই, ইউটিউব শর্টসের জন্য। তো আজকে দেখি কি করা যায়, এখন আমি কিছু ভাবিনি। আমি আগে রেডি হব, তারপরে কি করব ভাববো সেটা। তো আজকে আমি শ্যুটের জন্য, শর্টসের জন্য যেটা পরছি, যে শাড়িটা পরবো, সেটা তোমাদেরকে বরঞ্চ একবার আগে দেখিয়ে নিই। তো এই বাটার গ্রিন কালারের শাড়িটা আমি পরবো। চাপ বাবা, আবার রোদও উঠে গেল, এই বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এই বাটার গ্রিন কালারের শাড়িটা আমি পরবো, এটার সাথে একটা লাল ব্লাউজ আমি ক্যারি করব। ব্লাউজটা এই মুহূর্তে আমার কাছে নেই, ওটা মনে হয় নিচ থেকে আনতে হবে। তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে আবার এটার জন্য রেডি হতে হবে। যেমনটা বলছিলাম, এই কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে পুরো দিনটাই এরকমভাবে রোদ বৃষ্টিতে পুরো গেল।
পুরো। তো আমি এরমভাবে আজকে রেডি হয়েছিলাম। আমার যেটা শর্টসটা রেডি করার ছিল সেটা শ্যুট হয়ে গেছে। তো আমি ওই মুহূর্তে ব্লগটা নিতে পারিনি, কারণ একটু বিজি হয়ে গেছিলাম। শ্যুট করার সময় সব কিছু সেট আপ করা করা একটু ডিফিকাল্ট হয়ে যায় একার হাতে। তো এই আজকের আমার স্বাদ ছিল, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর চলো এবার আমি ফ্রেশ হই আগে। হঠাৎ আজকে মনে হলো, কেননা আমি আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। বাট আমি বেশি কিছু ইউজ করি না, আমার এইসব ব্যাপারে প্রচণ্ড ল্যাব। বাট যেটুকুন দরকার সেটুকুন তো করতেই হবে। আর তো চলো দেখে নেওয়া যাক কী কী ইউজ করছি। তো ফার্স্টে আমি যেমন এখন মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, খুব নর্মাল এটা। আমি কোনো অত হাবিজাবি ব্র্যান্ড বা কিছুতে যাই না। আমি সিম্পলি হিমালয়ার যে নিম ফেস ওয়াশটা আছে সেটা ইউজ করি। আর আমার মুখেও মানে ফেসেও খুব স্যুট করে, কারণ আমার মানে বিশাল বড় বড় পিম্পলস, মানে কিছু একটুখানি বাইরের চাটপাটা ফাটপাটা খেয়ে নিলে আমার মুখে পুরো একদম দফা রফা হয়ে যায়। তো তখন আমার এটাই কাজে দেয়। তো আমি এটাই সব সময় ইউজ করি, মানে কোনো দিনও বন্ধ হয় না আমার এটা ইউজ করা। তো হিমালয়ের নিম ফেস ওয়াশ বেস্ট। ঠিক আছে, এটা দিয়ে যেমন এখন মুখটা একদম ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি তারপরে নেক্সট কি ইউজ করি সেটা হচ্ছে আয়ুরের ম্যাসাজ ক্রিম উইথ অ্যালোভেরা জেল। আচ্ছা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এটা হচ্ছে আয়ুরের ম্যাসাজ ক্রিম উইথ অ্যালোভেরা জেল। এটা আমি ডেলি ইউজ করি না, ঠিক আছে। এটা আমি 3 দিন অন্তর অন্তর ইউজ করি, ঠিক আছে। আর 3 দিন অন্তর অন্তর ইউজ করি। আর ইউজ করতে কোনো বেশ মানে কোনো হাবিজাবি কিছু না, জাস্ট হাতে নর্মাল হাতে হালকা হাতে এটাকে আমি খুব ভালো করে ম্যাসাজ করি। আর ম্যাসাজ করার পর আমি এটাকে টাইম দিয়েছি 20 to 25 মিনিটস। আর তারপরে আমি জল দিয়ে ধুই না, কোনো ভিজা টাওয়ালে আমি মুখটাকে আস্তে আস্তে ভালো করে রাব করে পুছে নিই, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব ভালো, মানে তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। এটা শুধুমাত্র ফেসের জন্য না, ফুল বডির জন্য এটা খুব ভালো, ঠিক আছে। আয়ুরের ম্যাসাজ ক্রিম উইথ অ্যালোভেরা জেল, দেখে নাও। তো আমি এই ম্যাসাজ ক্রিমটা ইউজ করার পরেই আমি সব সময় একটা প্যাক ইউজ করি, ঠিক আছে। প্যাকটা আমি দিনের বেলাতেও একবার ইউজ করি। যেদিন দিনের বেলায় ইউজ করি সেদিন রাত্রিরে করি না, যেদিন রাত্রিরে করি সেদিনকে দিনের বেলায় করি না, ঠিক আছে। তো এটাও হচ্ছে হিমালয় নিম ফেস প্যাক, যেটা এটা তো নর্মাল, এটার আর কোনো নেই। এটা অনেকেই হয়তো ইউজ করো তোমরা, আর পিম্পলসের জন্য তো খুব মানে খুবই খুবই ভালো। আচ্ছা, তারপরে পুরো মুখটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি একটা সিরাম ইউজ করি, সেটা হচ্ছে হিমালয়ার ডার্ক স্পট ক্লিনজিং যে টারমারিক ফেস সিরামটা এখন খুব খুব ভালো এটা। আমি এটা ইউজ করি। তো এটা এখন খুব সবাই ইউজ করছেও, ঠিক আছে। এটা ইউজ করি। তারপরে ইউজ করি হচ্ছে এইটা, এটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং নারিশিং নাইট ক্রিম। এটার একটা ডে ক্রিমও আছে, ওটাও আমি ইউজ করি। আর আজকে যেহেতু আমি নাইট কেয়ার রুটিনটা দেখাচ্ছি সেই জন্য তোমাদের এটা আমি দেখিয়ে দিলাম, ওটাও কোনো সময় অন্য সময় দেখাবো। তো এটা খুব ভালো, মানে লিটারালি তুমি মানে 7 দিন ইউজ করার পর তুমি বুঝতে পারবে তোমার স্কিনের একটা আলাদা যে ব্যাপার আসছে, সেটা তুমি বুঝতে পারবে। এটা আমি ডেলি ইউজ করি, ঠিক আছে। এটা আর এটা আমি ডেলি ইউজ করি, কোনো রকম ছাড়ছুড় কিচ্ছু নেই, মানে খুবই ভালো। আর আমি যেহেতু মানে রাত্রিবেলায় পুরোটাই এসিতে, রাত্রিবেলা আমার পুরো ঘরে এসি চলে, তো কিছু তো ভালো ময়শ্চারাইজার লাগেই, তো আমি এইটা ইউজ করি। আর তার আগে হচ্ছে এটা ইউজ করি, ব্যাস দ্যাটস ইট। আমি আমার এই ছোট একটা নাইট কেয়ার রুটিন। তো এখন অলমোস্ট 10:30,
ডিনার এই কিছুক্ষণ আগেই আমি করেছি। তো আজকে একটা ছোট্ট নাইট স্কিন কেয়ার রুটিন আমার তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ 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 সাপোর্ট মি, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, গুড নাইট, বাই।